কক্সবাজারে যেয়ে একটা জিনিসের খুবই ফ্যান হয়ে গেছিলাম, সেটা হলো লইটা ফ্রাই। এত মজা করে ওরা তৈরি করে, বাসায় আসার পরও সেটা এখনো ভুলতে পারি নাই। তাই ফার্স্ট টাইম অল্প করে কিছু ট্রাই করলাম, অল্প করে বাজার থেকে কিনে নিয়ে আসছি। এই যে মাছ কাটিং করার সময় ভূত কি সুন্দর করে বসে দেখতেছিল কিভাবে মাছ কাটিং করতেছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। ভূত সবসময় মাছ কাটা দেখতে খুবই পছন্দ করে। প্রথমে মাছগুলো সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, পরে লেবুর রস আরও কিছু মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখছিলাম আধা ঘন্টার জন্য। আর অন্যদিকে শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। ভালোভাবে মিক্স করে রেখে এক সাইডে রেখে দিয়ে, যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা লাইক অ্যান্ড ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালোভাবে মেশাতে হবে এটা মেশানোর পরে ম্যারিনেট করে রাখছিলাম ফিশগুলো, এতে দিয়ে ভালোভাবে মেশাতে হবে। খুব আলতোভাবে, খুব চাপ দিয়ে মাখা যাবে না। অন্যদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছিল। এবার ফ্রাইয়ের জন্য মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে খুবই আলতোভাবে রাখতে হবে, নাড়া দেওয়া যাবে না এক পাশ ফ্রাই না হওয়া পর্যন্ত। এই তো এক এক করে আমি মাছ দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। এটা ফ্রাই হতে 15 মিনিট সময় লাগবে। চুলোর আঁচটা খুবই লো ফ্লেমে রেখে এটা ফ্রাই করতে হবে। এক সাইড খুব ভালোভাবে হয়ে যাওয়ার পরে এটা আর এক সাইডে উল্টিয়ে দিতে হবে। এই তো আমার এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিছি। এইভাবে খুব সময় ধরে 15 মিনিট মতন ফ্রাই করলে হয়ে যাবে। এটা ফ্রাই করার সময় খুব ভয় লাগছিল সাকসেস হইতে পারবো কিনা, যেহেতু ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। খুব ভয় লাগছিল, যাক আলহামদুলিল্লাহ পারছি। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। টাটা।